পুরনো দিনে বাড়ির রোজকার পদই দিদা ঠাকুমার হাতের গুণে হয়ে উঠত লোভনীয়। সেরকমই একটি সনাতন রেসিপি হলো পটল গোবিন্দ। সাধারণ পটল আর গোবিন্দভোগ চাল দিয়ে মুখে লেগে থাকার মতো এই পটল গোবিন্দ। এসো রান্নাটি বানানো শুরু করি। আর সবাইকে অনুরোধ রইল ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিও। পটল গোবিন্দ রাঁধবার জন্য আমি প্রথমে 100 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর 300 গ্রাম পটল ও 3টে মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রাম করে কাজু কিশমিশ, 3টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর গোটা গরম মশলা। এবার কড়াইতে 2 চামচ ঘি গরম করে গোটা গরম মশলা, কাজু কিশমিশ একটু ভেজে নিয়ে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। প্রায় 5 মিনিট মতো চালটা ভেজে নিতে হবে। চাল এইভাবে ভেজে নিলে আঠা আঠা হয়ে যায় না বা গলে যায় না। চালগুলো বেশ সাদা সাদা হয়ে এলে আর চাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে চালগুলো তুলে নিতে হবে। এবার 3 থেকে 4 চামচ সর্ষের তেল গরম করে আলু আর পটলগুলো মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ভাজা ভাজা করে তুলে নেব। তারপর ওই তেলেই শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে একে একে 1 চামচ আদা বাটা, একটা টমেটো কুচি, 4-5টা কাঁচা লঙ্কা, বড় 1 চামচ নুন, ছোট 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প জল দিয়ে সব মশলা মাঝারি আঁচে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আলু আর পটল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম মশলা, কাজু কিশমিশের সাথে ভেজে রাখা গোবিন্দভোগ চালও দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে চাল যেন পুড়ে না যায়। আলু, পটল, চাল যেহেতু আগেই ভাজা আছে তাই আর বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই। সব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। তারপর 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এবার ঢাকা সরিয়ে আরেকবার অল্প নেড়ে নিয়ে আবারও 1 কাপ জল দিয়ে দেব। তবে এখানে জলের পরিবর্তে 1 কাপ দুধও দেওয়া যেতে পারে। দুধ দিলে স্বাদটা অবশ্যই আরও বেশি হবে। এই পটল গোবিন্দ পোলাওয়ের মতো খুব ঝরঝরে হয় না, বেশ মাখো মাখো মতো হয়। এবার 1 চামচ চিনি, 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা মিশিয়ে নিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব। তারপর ঢাকা সরিয়ে দেব আর একটু ওপর নিচ করে দিয়ে 5 মিনিট মতো রেস্টে রাখবো। আমাদের নোনতা মিষ্টি পটল গোবিন্দ তৈরি হয়ে গেছে। যে কোনো পুজো পার্বণের দিনে এই পটল গোবিন্দ খুবই আদর্শ একটি পদ হিসেবে বিবেচিত হয়ে থাকে। আর পটলের এমন সুন্দর একটি অভিনব সাবেকি রান্না যে কোনো সময়েই সকলের মন জয় করবে, এতটাই সুস্বাদু হয় খেতে। এই পটলের সিজনে এরকমভাবে পটল গোবিন্দ একবার বানিয়ে দেখো, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।